কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4র্থ ওয়ার্কিং ডেতে। তার মানে আমরা 7 দিন আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 72 ঘন্টায়, সেই পাসপোর্ট পাচ্ছে সর্বোচ্চ 12 ঘন্টায়। এনিহোয়ার ইন বাংলাদেশ। কেউ যদি পঞ্চগড় থেকে পাসপোর্টে বায়োমেট্রিক্স দেয়, সুপার এক্সপ্রেস ফি দেয়, সে বিকালে এই অফিস থেকে পাসপোর্টটা ডেলিভারি নিতে পারে। সুতরাং কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। আর এখন আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু কোনো রকমের তদন্ত হয় না, শুধু এনআইডি অনুযায়ী পাসপোর্ট হয়। সুতরাং এখন কিন্তু অ্যাটেস্টেশন লাগে না, এখন কিন্তু 4 পৃষ্ঠার হাতে লেখা ফর্ম পূরণ করতে হয় না। এখন ঘরে বসে অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, ঘরে বসে ফর্ম পূরণ করা যায়। এই বিষয়গুলো কিন্তু অনেক স্মুথ। যে কোনো প্রতারকের বাচ্চাদের বিষয়ে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন, ওদের জন্য অ্যালোপ্যাথি ব্যবস্থা নেন, ওদের জন্য আমরাও ডিস্টার্ব। এই জন্য প্রতি মাসে মাসে আমরা কি করি, আমাদের আজকে যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা দেখতে পাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাই যে তারা তৎপর আছেন। আজকে এই জন্য তাদের অভিযান সফল হয়েছে, এবং প্রতি মাসে মাসে আমরা তাদেরকে সচিত্র চিঠি পাঠাই যে দিস ইজ দ্য মিসক্রেডিয়েন্টস অ্যান্ড দে ডিসিভ দ্য জেনারেল পাসপোর্ট সার্ভিস সিকার্স। সুতরাং এখানে আপনারা, আমি বলতে পারবো যে কেউ বুকে হাতে বলতে পারবেন না নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। প্লিজ ভাই, আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখুন, তথ্য নেন, মানুষকে জানান। আর আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার অনুযায়ী কাজ করে বেতন নেই। এখন আজকের যে দালাল, আজকের যে দালালরা কি হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ইন্টারোগেট করেন। আমি দিদি এখানে দাঁড়ায় থাকবো। এখানে যদি মনে করেন যে অফিসের সংশ্লিষ্টতা থাকে, যে অফিসকে দিয়ে কোনো দালাল চক্র আগে কাজ করতে পেরেছে, আমি নিজে দায়িত্ব নিলাম, আমি তার ব্যবস্থা নিব। ভাই, কোথায় আমাদের দালাল উপর নির্ভর করছে? আপনি জানেন যে গত 12 মাসে আমাদের কতজন অফিসার সাসপেন্ড হয়েছে? গত 12 মাসে আমাদের কতজন অফিসার, কতজন কর্মচারী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে? ঠিক আছে, তো আমাদের এই বিষয়গুলো চলমান আছে ভাই। কারো মনে করেন অসৎ উপায়, চাকরির নিয়ম বহির্ভূত কাজ করে কোনো সুস্থভাবে চাকরি করার কোনো সুযোগ নাই। সে আজকে করবে, কাল করবে, তৃতীয় একদিন ধরা পড়ার পর প্রতিটা জায়গায় আমলে নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর প্লিজ, আর আপনারা হলেন আমাদের মুখপাত্র, আপনারা জনগণকে জানান। আর আপনারা হলেন দর্পণ, আপনারা সুশীল সমাজের প্রতিনিধি, আপনারা আমাদেরকে ইনপুট দিবেন, অবশ্যই আমরা সেভাবে কাজ করব। হ্যাঁ, এটা হলো আমাদের ক্লাসিফাইড ডকুমেন্ট। আপনারা তথ্য অধিকার আইনের ফরম্যাটে তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশন করেন, আমরা অবশ্যই জানাবো। এটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতেছে। এবং শুধু এটা না, কেউ মনে করেন দেরি করে অফিসে আসলো, সে পানিশমেন্ট পায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এই অফিসে দালালরা, এই যে এখানে যারা দালালি করে, প্লিজ এটা দিয়ে আমি শেষ করতে চাই। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। কথা বুঝতে পেরেছেন? আপনি শুধুমাত্র প্লিজ ভাই, প্রথম হলো আমি আপনাদের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমাকে জাস্ট আপনারা সিভিল ড্রেসে আসবেন, আমাকে একা ছেড়ে দিবেন, আমি রাস্তার উপরে যাব কালকে। আমি যদি সুস্থ আসতে পারি তাহলে আমাকে দেখাবেন যে আমি সুস্থ এসেছি। কারণ ওদের ব্যাপারে আমরা এতগুলো অ্যাকশন নেই, ওরা আমাদেরকে নিজেরা না পারলেও মহিলাদের হলে গালিগালাজ করে যে আমরা কেন ওদেরকে উচ্ছেদ করি। ওদের, বুঝতে পেরেছেন কথাটা ভাই? প্রথম আমি সমাজের একজন প্রতিনিধি, তারপর আমি হলো চাকরি করি। আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে স্পেসিফিক কথা হলো, স্পেসিফিক কথাটা এখন কমন হয়ে গেছে, যে কোনো বিষয়ে জানাবেন, আমরা অবশ্যই সেটা আমলে নিব। আর আপনাদের তথ্যের জন্য আপনারা তথ্য অধিকার ফর্মে আবেদন করবেন, আমরা আমাদের সব আতঙ্ক না, ওদের আতঙ্ক না। ঘটনা হলো যে ওরা ভাই, একজন মহিলা নিয়ে বকা দিল, এটা কি আপনি আতঙ্কিত হবেন না? একজন মহিলা এসে আপনাকে বকা দিল, আপনার মনে করেন আপনার সাথে আপনার কি আছে, অধীনস্থ কর্মচারী, আপনি আতঙ্কিত হবেন না? কথা, এটা আতঙ্কিত হওয়ার কিছু বিষয়টা, এটা মানবজতের বিষয়। এদেরকে রুট আউট হওয়াটা আমরাও চাই। ধন্যবাদ সবাইকে।